রাসূলের চরিত্রের কথা, তাদের মরত্বের কথা, কোরআনের কথা পৃথিবীর কোন আলেম নাই যে শেষ করতে পারে। পারবে? পারবে? বাবাজির ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা থেকে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর? 6 বছর। জোরে বল। যখন বকরি চড়ার জন্য মাঠের মধ্যে গিয়েছেন, তার দুই ভাই সাথে গিয়েছেন। আল্লাহ নবী যখন হেঁটে যায়, একটা বকরিকে লাঠি ধরতে হয় না। সুবহানাল্লাহ। নবী আমার আগে যায়, একটা বকরি দৌড়ে নবীর আগে যেতে পারে না। সবাই লাইন ধরে ধরে নবীর পিছনে পিছনে চলে যায়। যখন নবী দাঁড়ায়, ছাগলগুলা ঘাস খাচ্ছে, খাইতে খাইতে সম্মুখে অগ্রসর হয়ে যায়। অগ্রসর হওয়ার পরপরই পিছন দিক থেকে যেরকম ঘাস খেয়েছে ওই রকম আবার হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। যখন এইরকম পরিস্থিতি তার দুধ নাই, দেখছেন যে কি মানুষ, তিনি যেখানেই যায় ম্যাগ তাকে ছায়া করে। এই দৃশ্যগুলো দেখে হালিমাতুস সাদিয়ার পুত্র যিনি আশ্চর্য হয়ে গেলেন। একদিন দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে শোয়া ফেলছেন, তার গলা থেকে নাভি পর্যন্ত ফেলে ফেলেছেন। তার এই জিনিসগুলো বের করে একটা নিচের মধ্যে ধুয়ে আবার ঢুকে সেলাই করছে। হালিমাতুস সাদিয়ার সন্তান দেখে দৌড়িয়ে চলে আসছে। মা মা, কি হয়েছে বেটা? কোন ভাই মুহাম্মদকে কে যেন জমিনের মধ্যে শোয়া ফেলছে, চলো যাই। দৌড়ে গিয়েছেন, নবী আমার দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কলমা কারা যেন আসলো, জমিনের মধ্যে শোয়াইল, আমার সব কিছু বের করলো, আবার ঢুকে যে সেলাই করলো। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বললেন, বিপদ। যে দেখছি বিপদ, আর তো রাখা যাবে না। তিনি চলে আসলেন। নিয়ে আসার পর মা আমিনার নিকটে যখন নিয়ে আসলেন, আর যাইতে চাই না হালিমাতুস সাদিয়া অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। রেখে গেলেন। খেলাধুলা করেন নবী আমার। বিকালবেলা যার যার সন্তানের বাবা চলে আসে, নবী আবার এমনি একলা একলা দাঁড়িয়ে থাকি, কেউ তারে বাবা বলে ডাক দিয়ে দেয় না। মাঝে মাঝে এসে বলে, মা আমার বাবা কোথায় বলতে হবে, কয়দিন ভোলায় রাখা যায়? মা আমিনা কয়দিন ভোলায় রাখবে? একদিন অন্ধকার হয়ে যায়, আমার নবী আর আসে না। যখন মা আসে, নবীকে খোঁজার জন্য বের হলেন। দেখে খেলার মাঠের কিনারে অঝার নয় নবী আমার কান্না করে। পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমুল, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীথের দ্বীপহার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা মারহাবা। বাবাজিরা ভাইরা আমার, নবীর কথা যখন বেশি গেল একটু বলে দেই। আল্লাহর নবী দুনিয়ায় আগমন করে নাই
আব্দুল্লাহ বিবাহ করে নাই, আব্দুল্লাহর যৌবন পদার্পণ করেছেন। এই সময় আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব সন্তানকে বিবাহ দিবে, মানুষের সম্মুখে প্রচার হয়ে গেল আব্দুল্লাহ বিবাহ করবে। যখন তিনি রাস্তার মধ্যে বের হয়, তখন ওই জামানার মহিলারা, যুবতী মহিলারা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া বিবাহ বসার জন্য পাগল মারা হয়ে যায়। যুবতী মহিলার বাবারা আব্দুল মুত্তালিবের নিকটে প্রস্তাব নিয়ে যায় এবং মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর নিকটে যায়, বলে, ও আব্দুল মুত্তালিবের স্ত্রী, আপনার সন্তান আব্দুল্লাহকে আমার সঙ্গে বিবাহ দিবেন না? নিজেই যায় সুবহানাল্লাহ। যখন নিজেই চলে যায়, যাবার সাথে সাথেই তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ও মক্কার যুবতীরা, আমার সন্তান আব্দুল্লাহর জন্য তোমরা কেমনে এমন পাগল পারা হলে? কি জন্ম হলে? কোন কারণে হলে? বলে, বুঝি না, আপনার সন্তান যখন রাস্তায় বের হয়, আমাদের এই চোখটা এক নজর গেলেই তার কপালের মধ্যে, ললাটের মধ্যে এমন একটা বিদ্যুৎ চমকানোর মতো আমাদের চোখে পড়ে, আমরা পাগল পারা হয়ে যাই। জোরে কয় না শোন? আপনারা কি ওয়াজ বোঝেন? সুবহানাল্লাহ। নবী আসে নাই, আগমন করে নাই, আব্দুল্লাহ বিবাহ করে নাই, সেই সময় তার কবরের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, এর চাইতে সুখবর আর কি হতে পারে? সম্মানিত বাবাজিরা, ভাইরা আমার, আব্দুল্লাহর বিবাহ হলো মা আমিনার সঙ্গে। অনেক বিবাহ যখন হয়ে গেল, বিবাহর 3 দিন চলে গেল, পাইনি। 3 দিন পর আব্দুল্লাহ রাস্তায় বের হয়, তখন ওই মক্কার যুবতী মহিলারা তারা জানাজানি হয়ে গেল যে আব্দুল্লাহ রাস্তায় বের হয়েছে, চলো যাই একটা নজর দেখি, না দেখলে তো ভালো লাগে না। যুবতী মহিলারা যখন বের হলো, বের হওয়ার সাথে সাথেই তারা তাকায়, ওই বিদ্যুৎ আর চমকায় না। তার কারণ এই 3 দিনের মধ্যে আব্দুল্লাহর এই বিদ্যুৎ আমিনার গর্ভের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটা যখন তারা দেখলো, আর আব্দুল্লাহর জন্য পাগল পারা কেউ হয় না। 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত চলে গেল। আব্দুল মুত্তালিব তিনি বললেন, বেটা আব্দুল্লাহ, তোমাকে আর বসে থাকা যাবে না, অতএব তুমি একটু ব্যবসার জন্য প্রস্তুত নাও। ব্যবসার জন্য শাম দেশে চলে যাবে। ব্যবসার জন্য বের হয়ে গেলেন। বের হওয়ার পর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। মা আমিনার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাত্র 6 মাস। পৃথিবীর জমিনে যেই মায়ের গর্ভে থেকে সন্তান থাকা অবস্থায় স্বামী মারা যায়, এর চাইতে কষ্টের আর কোন মহিলা হতে পারে না। বলেন ঠিক না বাকি? বাবা জিরে ভাইরা, যখন মা আমিনা দুঃখ, কষ্ট, আঘাত, তিনি গভীর রজনীতে এমন ভাবে কান্না করে, কান্না করতে 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 অস্থির যখন হয়ে যায়, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার বন্ধুর মাকে একটু সান্ত্বনা দিয়ে আসো। সুবহানাল্লাহ। আরো বলে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বললেন, মা আমিনা, আপনি কিসের টেনশন করেন? কেন টেনশন করেন? কি দুঃখ আপনার অন্তরে? কি আপনার অন্তরে জ্বালা? এত কান্না করছেন কেন? বলে, আপনি কে চিনি না? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরিল। কেন এসেছেন? বলে, আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে, তিনি হবে যুগ শ্রেষ্ঠ একজন মহামানব।
যার তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ নবী তেনাকে বানাইবেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী। এর জন্মের পরে আপনি তার নাম রাখতে পারবেন না, আল্লাহ তাআলা তার নাম রেখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা একটু শান্তি পেলেন, বলে আমার সন্তান জন্মের পর কে খেলনা এনে দেবে, কে খেলাবে, কে আনন্দিত হবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা আমিনা আপনি টেনশন করিয়েন না, দুনিয়ার কোন খেলনা দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদকে খেলাইবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন খেলনা দিয়ে খেলাইবে না। আবু তালেব এই খেলাটা দেখেছিল নিজ চোখে। জন্মের পরে আসলে জন্ম হয় নাই, এর আগের ঘটনা তো বলে নেই, কার সাথে খেলা করেছে আবু তালেব নিজ চোখে সেটা দেখেছে। ভাতিজার খেলা নিজ চোখে দেখেছে। মা আমিনা যখন তার স্বামী আব্দুল্লাহ চলে গেছেন, এত কষ্ট পাওয়া সত্ত্বেও তাকে আল্লাহকে ইজ্জত সম্মান দিচ্ছেন। মক্কা নগরের একটা প্রচলন ছিল, যদি কোনো মায়ের পেটে সন্তান থাকতে স্বামী মারা যায়, ওই মা 2টা বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাকে বাড়িতে থাকতে হবে, সাদা সিধা পোশাক হিসাবে থাকবে। কিন্তু মা আমিনা যখন পানি আনার জন্য রাস্তায় বের হয়, যতদূর পর্যন্ত আগায়, এত দূর পর্যন্ত নয়, ওই এলাকা দিয়া মেশকে আম্বারার ঘেরান শুরু হয়ে যায়। মক্কার মানুষগুলা বলা বলি শুরু করে দিল, আমাদের প্রচলন হলো যে মায়ের গর্ভে সন্তান থাকতে সুগন্ধি ব্যবহার করা নিষেধ। মা আমিনা কি সুগন্ধি ব্যবহার করে, কোন দোকান থেকে সুগন্ধি আনলো, আমরা তো এইটা সহ্য করতে পারি না। নালিশ চলে আসতো আব্দুল মুত্তালিবের নিকটে। মহিলারা আব্দুল মুত্তালিবের স্ত্রীর নিকটে নিয়ে গেলেন নালিশ, আপনার সন্তানের স্ত্রী কি ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের নিকটে যায়, আপনার সন্তানের স্ত্রী কি ব্যবহার করে? আমরা রাস্তায় বের হতে পারি না সুগন্ধিতে। সুবহানাল্লাহ। এত সুন্দর সুগন্ধি আমরা কোনদিন এই জ্ঞান পাই নাই, কি ব্যবহার করেন? মা আমিনা যখন ঘর থেকে বের হয়, মস্কের মধ্যে পানি আনবে, কূপের নিকটে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, কূপের পানি রে, তোর সৃষ্টিকর্তাও কিন্তু আমি তোর স্রষ্টা, আমি সৃষ্টি করেছি তোকে, আমার অনেক ভালো করতে হবে। আমার বন্ধু হাবিবুল্লাহ মা আমিনার গর্ভের মধ্যে পানিটা নিষেধ করে উঠাইলে মা আমিনার কষ্ট হবে। পানি রে, কূপের নিকটে থাকবি না। মা আমিনা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তুই এমনি কূপের উপরে চলে আসবি। মা আমিনা কূপের নিকটে দাঁড়ানো শেষ, পানি ওঠাও শেষ, সুবহানাল্লাহ পড়ে নিচু হয়ে পানি ভরতে হয় নাই। তার বান্ধবীরা এসে এই জিনিসগুলা দেখলেন, কিন্তু মা আমিনা চলে যাওয়ার সাথে সাথে এই পানি আমার নিচে চলে যায়। বান্ধবীরা দৌড়ে চলে গিয়েছে পানি নেওয়ার জন্য, মস্ক আনার জন্য। মা আমিনা বাড়িতে চলে আসে, এসে দেখে পানি আর নিকটে নাই, নিচে গেছে। দৌড়ে চলে আসছেন, এ বান্ধবী আমিনা, তুমি বাড়িতে কেন? বলো কি হয়েছে? চলো কূপের নিকটে। কেন যাবো? বলো তুমি দাঁড়াইলেই পানি উপরে আসে, তুমি চলে আসলেই পানি নিচে চলে যায়, তুমি একটু আমাদের উপকার করো, আসো। মা আমিনা আসে, আসমানের মেঘটা মা আমিনাকে সুন্দরভাবে ছায়া দিয়ে নিয়ে চলে আসে। রাস্তার মধ্যে যখন কোনো কাঁটার উপরে মা আমিনা পাটা পড়ে যায়, কাঁটা ফুল হয়ে যায়। কোন ছোট্ট ছোট্ট পাথর যদি
মা আমিনার পায়ের নিকটে পড়ে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়। বাবাজির ভাইয়েরা আমার, যখন মা আমিনা কূপের নিকটে দাঁড়াইলেন, পানি অগ্নি উপরে চলে আসলেন, তার বান্ধবীরা মৎস্যগুলো ভরে নিলেন এবং মা আমিনার মৎস্যটা ভরলেন। বললেন যে, বান্ধবীরে, তোকে আর কষ্ট করে তোকে পানি নিতে হবে না, এই উপকার করার কারণে প্রত্যেকদিন আমরা তোর নিকটে আসবো, তুই কূপের নিকটে আসবি, আমরা ভরে ভরে তোর পানিটা পৌঁছাইয়া দিব। মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ, আল্লাহ তাআলার দোস্ত পিয়ারা, আল্লাহ তাআলার দোস্ত পিয়ারা আমার নবী মুহাম্মদ। মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ, মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ। আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গোলে লালা, আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গোলে লালা, আমার নবী কমলিওয়ালা মরুর বুকে গোলে লালা। পাহাড় পুরে ঝরনা ধারা, পাহাড় পুরে ঝরনা ধারা আমার নবী মুহাম্মদ। মা আমিনা রাখি তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগলো? বাবাজিরা ভাইয়েরা আমার, মা আমিনা যখন তিনি রাত্রিতে ঘুমায়, তখন স্বপ্ন দেখছে সারা দুনিয়া যেন তার পেটের ভিতর থেকে আলো বের হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তার কানের মধ্যে আসছে, আমিনা তুমি জানো না কে তোমার গর্ভের মধ্যে রয়েছে? যোগ শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, মা আমিনা এই জিনিসগুলো শোনে আর অন্তরের মধ্যে শান্তি ভোগ করে। বলতে 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 প্রসাবের সময় হয়ে গেল। মা আমিনা গর্ভে থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে চলে আসলেন, আসার সাথে সাথেই তিনি সিজদায় পড়ে গেলেন। এই সিজদার মূল্য কত? আমি সিজদা দিলে, আপনি সিজদা দিলে সবার মূল্য কত? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, আমার সাতটা আসমান, আমার সাতটা জমিন, যত সম্পদ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, যত সম্পদ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সমস্ত সম্পদের চাইতে একটা সিজদার মূল্য বেশি। যখন বান্দা সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকে, আয় আয় ফেরেশতা, দেখ আমার বান্দা তার শরীরের সবচেয়ে দামি জিনিস হলো মাথা, না কেবল কপাল জমিনের মধ্যে লেগেছে। আপনারা জানেন না, যখন সিজদা দেওয়া হয় মসজিদের টাইলসে দেওয়া হয় না, মসজিদের সিমেন্টের জায়গায় দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদাটা বসায় দেয়। ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা গর্ব করেন, এ ফেরেশতা, আমি খলিফা বানাইতে চাইছিলাম, নিষেধ করেছিলাম, না না না। তারা দেখো কপালটা লাগাইয়া জমিনের মধ্যে বলছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মারহাবা। এর অর্থ আমরা অনেকেই হয়তো জানি, বেশিরভাগই জানি না, ঠিক না? ঠিক।
এর অর্থ হলো আল্লাহ তোমার পুত্র পবিত্র নামে ঘোষণা করছি। আজিম এমন একটা শব্দ, এই আজিম শব্দের ওজন পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই যেটা ওজন দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সেই কথাই ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর এত সুন্দর চরিত্র, সুগঠন সুন্দর করে তাকে বানাইছেন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার চরিত্রের সাথে তুলনা করা যায় না। নবী আমার সিজদায় পড়ে আছেন, মনে আছে তো? সিজদায় গিয়ে কি যেন বলে, মা আমেনা বলতে পারে না। মাথা উঠালেন, আত্তাহিয়াতুর সূরাতে বসে আছেন। নবী আমার শাহাদাত আঙ্গুলটা উঠাইলেন। মা আমেনা দেখছে এই শাহাদাত আঙ্গুলের ভিতর থেকে চতুর্দিকে দূরের মতো ছিটকে ছিটকে যেন তার শাহাদাত আঙ্গুল থেকে আলোগুলো সরে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এই আলোটা সারা পৃথিবীর মধ্যে চলে গেল, অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেল। যেই সব কাফের মুশরিকেরা মূর্তি বানিয়েছিল, নবী আগমনের সাথে সাথে সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। হাজার বছরের অগ্নিকুণ্ড যে ইহুদিরা জ্বালিয়েছিল, আল্লাহর নবী আগমনের সাথে সাথেই ধপ করে আগুনগুলো নিভে গেল। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এখন দুধ পানকে করাইবে, মা হালিমাতুস সাদিয়া যখন তিনি কোলে নিলেন, তাকাইয়া দেখলেন এত সুন্দর চেহারা তো কোনো বাচ্চার হয় না, কিন্তু নবীর বাবা নাই। কে টাকা দিবে দুধ পান করাইলে? এই টাকা না পাওয়ার কারণে ওই সময় দুধ মাতারা কেউ নবীকে নেয় নাই, যিনি নিয়েছেন তার কপালটা খুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা যখন আল্লাহর নবীকে কোলে নিলেন, নেওয়ার সাথে সাথে যখন তিনি এই গাধার আরোহণ করে আসছিলেন, সবচেয়ে জীর্ণ শীর্ণ স্বাস্থ্যহীনতা, যখন নবীকে নিয়ে গেলেন, গাধার স্বাস্থ্য বেড়ে গেল। যেই গাধা পোলানের দুধ ছিল না, দুধে ভরপুর হয়ে গেল। মা হালিমার দুধ না থাকার কারণে তার সন্তান সারাটি রাত কান্না করেছে। মা হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার সাথে সাথেই তার দুইটা স্তনে দুধে ভরপুর হয়ে গেল। নবী খাইলেন, তার দুধ ভাই খাইলেন। সুবহানাল্লাহ পড়েন। গাধার উপরে আরোহণ করলেন। আরোহণ করার সাথে সাথেই গাধা সবার পিছে ছিল। যখন মা হালিমার দেশের দিকে রওনা দিয়েছেন, পিছের গাধা সবার আগে চলে গেল। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেখেন তার বাড়ির মধ্যে যে গাছগুলা ছিল, সবাই গাছগুলো মরা ছিল, সব সাদা হয়ে গেল। যেই কূপে পানি ছিল না, পানিতে ভরপুর হয়ে গেল। যেই ছাগলগুলার দুধ ছিল না, সবার দুধ চলে আসলো। এইরকম অবস্থা থেকে আশ্চর্য হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, হালিমা রে, মনে হয় এমন একটা সন্তান পেয়েছি, এর চাইতে ভালো সন্তান মনে হয় মক্কা নগরে আর হবে না। বাবাজিরা, ভাইয়েরা আমার, খারাপ লাগছে? খারাপ লাগছে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বেটা? বলেন ঠিক না বেটা? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি,
ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি নও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর শোনো আল্লাহর চেয়ে দামি তুমি নও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাক শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা, জোরে কান মারহাবা। খারাপ লাগতেছে? পৃথিবীতে এমন কোন মানুষ নাই নবীর জীবনী করে শেষ করতে পারে? পারবে? সমুদ্রের আপাল মোহাম্মদ তার সীমানে থাকতে পারে। নবী রাসূলের চরিত্রের কথা, তাদের বরত্বের কথা, কোরআনের কথা পৃথিবীর কোন আলেম নাই যে শেষ করতে পারে। পারবে? পারবে? বাবাজির ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা থেকে মা হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। বয়স হয়ে গেল 6 বছর। কয় বছর? 6 বছর। জোরে বল। যখন বকরি চড়ার জন্য মাঠের মধ্যে গিয়েছেন, তার দুই ভাই সাথে গিয়েছেন। আল্লাহ নবী যখন হেঁটে যায়, একটা বকরিকে লাঠি ধরতে হয় না। সুবহানাল্লাহ। নবী আমার আগে যায়, একটা বকরি দৌড়ে নবীর আগে যেতে পারে না। সবাই লাইন ধরে ধরে নবীর পিছনে পিছনে চলে যায়। যখন নবী দাঁড়ায়, ছাগলগুলা ঘাস খাচ্ছে, খাইতে খাইতে সম্মুখে অগ্রসর হয়ে যায়। অগ্রসর হওয়ার পরপরই পিছন দিক থেকে যেরকম ঘাস খেয়েছে ওই রকম আবার হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। যখন
এইরকম পরিস্থিতি তার দুধ নাই। দেখছেন যে কি মানুষ, তিনি যেখানেই যায় ম্যাগ তাকে ছায়া করে। এই দৃশ্যগুলো দেখে হালিমাতুস সাদিয়ার পুত্র যিনি আশ্চর্য হয়ে গেলেন। একদিন দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে শোয়া ফেলছেন, তার গলা থেকে নাভি পর্যন্ত ফেলে ফেলেছেন। তার এই জিনিসগুলো বের করে একটা নিচের মধ্যে ধুয়ে আবার ঢুকে সেলাই করছে। হালিমাতুস সাদিয়ার সন্তান দেখে দৌড়িয়ে চলে আসছে, মা মা কি হয়েছে বেটা? বলো ভাই মুহাম্মদ কে জানো জমিনের মধ্যে শোয়া ফেলছে, চলো যাই। দৌড়ে গিয়েছেন, নবী আবার দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কলমা কারা যেন আসলো, জমিনের মধ্যে শোয়া এলো, আমার সব কিছু বের করলো, আবার ঢুকে যে সেলাই করলো। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বললেন, বিপদ যে দেখছি, বিপদ আর তো রাখা যাবে না। তিনি চলে আসলেন। নিয়ে আসার পর মা আমিনার নিকটে যখন নিয়ে আসলেন, আর যাইতে চাই না হালিমাতুস সাদিয়া অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। দেখে গেলেন খেলাধুলো করেন নবী আমার। বিকাল বেলা যার যার সন্তানের বাবা চলে আসে, নবী আবার এমনি একলা একলা দাঁড়িয়ে থাকি, কেউ তারে বাবা বলে ডাক দিয়ে দেয় না। মাঝে মাঝে এসে বলে, মা আমার বাবা কোথায় বলতে হবে, কয়দিন ভোলায় রাখা যায়? মা আমিনা কয়দিন ভোলায় রাখবে? একদিন অন্ধকার হয়ে যায়, আমার নবী আর আসে না। যখন মা আসে, নবীকে খোঁজার জন্য বের হলেন, দেখে খেলার মাঠে কিনারে অঝার নয় নবী আমার কান্না করে। মা আমিনা চলতে ধরলেন, কি হয়েছে বাবা বলো? বলো মা, কতদিন হলো তোমাকে বলি বাবা কোথায়? প্রত্যেকটা সন্তানের বাবারা এসে গায়ের থেকে ঝুলা ধুলা ছেড়ে ছেড়ে তাদের মুখে চুমা দিয়ে বাবা বাবা বলে নিয়ে যায়। আমি এই দৃশ্যটা দেখলে মা আমার কেমন যেন লাগলো, আমার বাবা কোথায়? আমার বাবা কোন দেশে গিয়েছে? মা আমিনা হাউমাউ করে কেঁদে ফেলে দিলেন। নিয়ে আসলেন বাড়িতে। পরের দিন আর থাকলে না, দাসীকে উম্মে হানিকে সঙ্গে করে নিয়ে চললেন। বাবার কবর দেখার জন্য নিয়ে গেলেন। বললেন, এই জায়গায় তোমার বাবা। আমার নবী এমন ভাবে কান্না করছে, কান্না দেখে মা আমিনার সাথে সাথে নিয়ে রওনা দিলেন। জ্বর হয়ে গেল, নানার বাড়ি চলে গেছেন। মা আমিনা ওখান থেকেই বিদায় হয়ে গেল। মা হারালেন, বাবা হারালেন, দুজনাই হারিয়ে ফেলল। শ্রেষ্ঠ নবী, সবার সেরা নবী, রহমতের নবী, বরকতের নবী, তিনি ইতিম হয়ে গেলেন। ওই সময় বলেন তো নবীর কেমন লেগেছিল? মাঝখানে আমার একটু কথা বলি। আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় দিয়ে আসলো, দিয়ে আমি থাকতে চাই না, বাবা বললো, বেটা আমার মনে বড় আশা, আমি যখন মারা যাব আমার শিরে তুমি সূরা ইয়াসিন পড়িও। 2001 সাল খবর হয়ে গেল আবু বকর কোথায়, বাবা অসুস্থ, চলে আসলো। বাড়িতে গেলাম, দেখি যে বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি শিওরে দাঁড়িয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন বের করার সাথে সাথেই জীবনের শেষ প্রথম জীবনের কথাটা যেরকম কারেন্টে সুইচ দিলে মনে হয় জ্বলে ওঠে, আমার অন্তরের মধ্যে ওই রকম জ্বলে উঠল। হায় রে, ছোট্টবেলায় বাবা বলেছিল মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়িও। আমি পড়ি আর চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দেই, নিজেকে ধরে রাখতে পারি না। আমার ভাইরা কান্না করে, মা কান্না করে, সবাই কান্না করে।
তেলাওয়াত করতে 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 আব্বাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন মাগরিবের পূর্বে। মাগরিবের আযান হয়ে গেল, নামাজ আদায় করে এসে বাবাকে আমি নিজ হাতে ধোয়াইছি, আমি নিজে কাফন পেঁচাইছি, হাতের মধ্যে 3টা কাফন রেখে সুন্দরভাবে পেঁচাই। ইশার পরে বাবাকে জানাজা দিলাম। আমি নিজেকে আর ধরে রাখতে পারি না, জানাজায় দাঁড়াইতে পারি না। জানাজা শেষ করে বাবাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছি। কবরের মধ্যে নিজে আমি নামলাম, শোয়া দিলাম। আমি শোয়া দিয়ে মুখ থেকে আমি কাপড়টা সরাইলাম। বাবার চেহারাটা দেখে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আজকে থেকে আমি বাবা হারা হয়ে গেলাম। আমি বাহির থেকে বাড়িতে গেলি, বাবা একটু অসুস্থর মধ্যে ছিল, বেটা এসেছে। হল নিয়ে আমি বাড়ির ভিতরে যাইতাম না, নিজ হাতে বাবার মুখে খাওয়াইতাম। এমন একটা ডাক বাবা দিত, বাবা বলে সন্তানের কলিজা গুলো ঠান্ডা হয়ে যেত। 2001 সালে বাবা হারাইলাম। 2024 সালে 6 মার্চ মাকে আমি সকালবেলায় এরকম আদর করে আসলাম। 100 টাকা হাতে দিয়ে আসলাম, মা আমার সুস্থ মা। আসরের পরে আপনাদের রেল গেটে চা খাবো। ছোট ভাই কান্না বিজের দোকানে মোবাইল করছে, ভাই তাড়াতাড়ি আসো, মা সুস্থ হয়ে গেছে। আমি গিয়ে মার জবান পাই নাই, কথা পাই নাই। এসার পরে মা চলে গেল। মাকেও জানাজা দিলাম, কবরে নামলাম। চেহারাটা বের করে সেদিনে বললাম, আল্লাহ আজকের থেকে মারা হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর বয়স হয়ে গেল। চাচা আবু তালেব তাকে লালন পালন করছে। সিরিয়ায় ব্যবসার জন্য যাবে। ভাতিজা তুমি থাকো। ওই দিন নবী বলেছিল, চাচা যান, আমার বাবাও নাই, মাও নাই, কার কাছে আমাকে রেখে যাবে? আমি ছোট্ট মানুষ, কার কাছে রেখে যাবেন? নবী আমার আধার নায়ের কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না দেখি আবু তালেব ভাতিজাকে জড়িয়ে শুনল, মোহাম্মদ রে, আমি তোকে আর রেখে যেতে পারলাম না, চল আমার সঙ্গে ব্যবসায় চল। বাবাজিরা, ভাইরা আমার, ব্যবসায় যখন গিয়েছেন, পথিমধ্যে একটি জায়গা তারা কাফেলাটাই স্থির করলেন। ওই জায়গায় একজন ইহুদি ছিল, বাহেরা নামক ইহুদি। তিনি এইরকম কিতাব পড়ে পড়ে সব জানা, অমুক মাসের অমুক দিনে অমুক টাইমে এই জায়গায় মহামানবের আগমন হবে। তিনি তাকিয়েছেন মরুভূমির দিকে, কখন আসবে সেই মহামানব? আসলেন কাফেলা, সবাই তখন কাফেলা স্থির হয়ে গেল। বাইরা বের হলেন, বের হয়ে তাকিয়ে দেখছেন একটা শিশু বাচ্চা যেখানে যায় সেখানেই চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই গাছের নিকটে দাঁড়াইলেন, গাছের ডালগুলো নিচু হয়ে নবীকে সালাম দিচ্ছে। বাহিরা আর টেনশন মুক্ত হয়ে গেল, এটাই মহামানব হবে। কিন্তু তবুও আমি আরো পরীক্ষা করব।
যখন তিনি বাহিরে আসলেন, সবাই বললেন, কাফেলা তোমাদের বাড়ি কোথায়, ঘর কোথায়? আমাদের বাড়ি হলো মক্কায়, তোমাদের বংশ করাই বংশ। সব কিছু পড়ার সাথে কিতাবের সাথে মিলাচ্ছে। আজকে দুপুরে তোমাদের সবার দাওয়াত। তার বাড়িতে খানা তৈরি করলেন, খানা তৈরি করে সবাইকে দুপুরের মধ্যে ডাকলেন। কিন্তু আবু তালেব বললেন, ভাতিজা আমরা খানা খেয়ে আসি, তুমি একটু আমাদের মালগুলো পাহারা দাও। নবী আমার রয়ে গেলেন, সবাই চলে গেল। বাহেরা বসতে দিয়েছেন সমস্ত কাফেলার মানুষগুলোকে। এখন ঘুরে ঘুরে দেখে যে মানুষের জন্য দাওয়াত পেয়েছে সেই মানুষটা নাই। তিনি বললেন, আপনাদের মধ্যে থেকে একটা শিশু সন্তান আছে, সে কই? বলে, তাকে আমরা রেখে এসেছি। তাকে তোমরা যদি না আনো কাউরে খাবার দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ্জত কে দেয়? জোরে বলে আল্লাহ দেয়। যখন বাহেরা দেখলো যে শিশুটা আর নাই, নিয়ে আসলেন, তাকে বসতে দিলেন। একলা সুবহানাল্লাহ বলে খাবার শুরু হয়ে গেল। বাহেরা দূরে আসলেন, তাকিয়ে দেখছেন কেমনে লোকমা উঠায়, কেমনে মুখে দেয়, কেমনে খাবার খায়, ও সাইড থেকে খাবার খায়, সব কিছু বাহেরা লক্ষ্য করলেন। বিস্তারিত আল্লাহ তাআলা ওইসব তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে নবী সম্পর্কে আলোচনা করে দিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার দেখে শেষ হয়ে গেল, সম্মুখে হাজির হয়ে গেল। হাজির হওয়ার সাথে সাথে তখন বলল, তোমার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবা কোথায়? আবু তালেব ওখানে, আমি তার বাবা। বাইরে গেলে তার বাবা জীবিত থাকতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে, হ্যাঁ আমি তার চাচা। তোমার মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা, বংশের নাম কুরাইশ, হাশিমি বংশ। সমস্ত কিছু যখন মিলে গেল, মিলে যাওয়ার সাথে সাথে তখন বাহেরা বলল, আবু তালেব রে, তোমার যে মালগুলো আছে আমার এই দেশের মধ্যে বিক্রি করে দাও। খবরদার খবরদার, তুমি সিরিয়ার মধ্যে ঢুকো না, তুমি শাম দেশে ঢুকো না। ঢুকলে এই শিশুটাকে তারা হত্যা করে ফেলবে। তারা তৈরি আছে, এই শিশুটা কবে আসবে? তুমি কি জানো এই শিশুকে? আবু তালেবকে বলছে, তুমি কি জানো এই শিশুকে? বলো না, এর একজন দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো সেই, এই নবী হলো সেই নবী, যুগের শ্রেষ্ঠ নবী হিসেবে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইনি হলো সেই সন্তান। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমারি মনেতে আসে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আসে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। মারহাবা। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আসে যে মদিনা,
তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। মারহাবা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না, আমারি মনেতে আসে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আসে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।